আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পপি কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে সুজি, ডিম এবং গুঁড়ো দুধ দিয়ে তৈরি একটি মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, একটা ছোট বাটি দিয়ে 1 বাটি পরিমাণ চিনি, একটা ডিম আর ঘি। ডিমটা অবশ্যই নরমাল তাপমাত্রা নেবেন, একদম ফ্রিজ থেকে সরাসরি বের করে দেওয়া যাবে না। এবার চলে আসলাম চুলায়। দেখুন, এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা যদি ঘি না থাকে তাহলে আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু এটা করতে পারেন। চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে সুজিগুলো ভেজে নিব আমি। মোটামুটি 3-4 মিনিটের মতো ভাজলেই হবে। সুজি ভাজতে বেশি সময় লাগে না। এটা চুলায় দেওয়ার পর দেখবেন যে তেল কিংবা বাটার, ঘি দিয়ে ভাজলে বেশি সময় লাগে না। মোটামুটি 2-3 মিনিট ভাজলেই কিন্তু সুজিটা ভাজা হয়ে যায়। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি তো খামখেয়ালি করে নাস্তাটা বানিয়েছিলাম, কিন্তু দেখা যায় এত পছন্দ করেছে আমার বাচ্চারা, আমি নিজেও খেয়েছি, খুবই ভালো লেগেছিল। তো ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি। আর এইভাবে চাইলেই আপনারা বাসায় কিন্তু তৈরি করতে পারেন। বাজারের বিস্কিট কিংবা বাজারের যে ফাস্ট ফুড, ওগুলো হচ্ছে কিন্তু মানে এটা একদম হেলদি একটা নাস্তা। তো দেখুন, এখানে সুজিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। অবশ্যই সুজিটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এখানে সবগুলো উপকরণ অ্যাড করব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, যদি মিষ্টি একটু বেশি খেতে চান, চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ, 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিব। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, এতে করে খেতে ভালো লাগবে। সবগুলো শুকনো উপকরণ আমি একটু হাতে মিক্সড করে তারপরে এখানে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একদম সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিক্সড হয়। ডিম দেওয়ার পর ভালোভাবে ডিমের সাথে এটাকে মেখে নিতে হবে। বাসায় দেখবেন বাচ্চারা প্রতিদিন কিছু না কিছু খেতে আবদার করে। আপনারা চাইলে এভাবে বানিয়ে দিবেন। এটা একটা হেলদি নাস্তা। আর সুজি, ডিম, গুঁড়ো দুধ আর ঘি দিয়ে তৈরি এই নাস্তাটা খুবই মজা হয়েছিল। আপনারা চাইলেই বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। চাইলে আপনারা একটু বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে কিন্তু এটা 1 সপ্তাহের মতো খেতে পারবেন। তো দেখুন, আমার মাখানো হয়ে গেছে। আর এখন এটাকে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। মোটামুটি 10 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রাখবো। আর এবার দেখুন, চলে আসলাম 10 মিনিট পর। একটা ব্লেড আমি হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর এবার আমি এগুলো আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন। চাইলে গোল গোল করে করতে পারেন, চাইলে চ্যাপ্টা করে করতে পারেন। তো আমি দেখুন কিভাবে বানিয়েছি। এই যে আমি একটু লম্বা লম্বা করে হাতে তেল লাগিয়ে একটু লম্বা লম্বা করে পিঠার সাইজ করে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। চুলাটাকে একদম মিডিয়াম আছে, নামমাত্র, জাস্ট নামমাত্র চুলাটা জ্বলবে ওরকম আঁচে রাখবেন, রেখে এগুলোকে ভেজে নিতে হবে। খেতে খুবই মজা হয়েছিল। আমি বললাম না যে আমি খামখেয়ালি করে কিন্তু এই নাস্তাটা তৈরি করেছিলাম। আমার বাচ্চারা
এত পছন্দ করেছে এই নাস্তাটা, চুলা থেকে নামাতে দেরি কিন্তু খেতে দেরি নয়। যাই হোক, আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনাদের মন্তব্য জানাবেন। আর এইভাবে চাইলেই আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমার কিন্তু একবার ভাজা হয়ে গেছে আর অলরেডি আমরা খাচ্ছি। এই যে দেখুন আমার হাতে, আমি কিন্তু খেয়ে খেয়ে আবার এগুলো ভাজছি। বাচ্চারা অলরেডি নিয়ে খেয়ে ফেলছে, মানে এত মজা হয়েছিল। হঠাৎ দেখবেন কোনো কিছু যদি খেতে মন না চায়, একটা অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, তো এইভাবে বাসায় ঝটপট এরকম নাস্তা বানাতে পারেন, বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, নিজেও খাবেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে। প্রায় 10 মিনিটের মতো আমি কিন্তু এগুলোকে ভেজেছি। এই চুলাটাকে আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কতটুকু ফুটছে। তো চুলাটা শুধু নামমাত্র আমি জ্বালিয়ে রেখেছি, কেননা এটা যদি বেশি আঁচে ভাজতে যাই পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু মুচমুচে হবে না। এবং এখানে কাঁচা থাকার কোনো কিছু নেই। আমি যেহেতু সুজিটাকে ভেজে নিয়েছি, এখানে কাঁচা থাকার কোনো কিছু নেই, তারপরেও একটু মুচমুচে আর ভিতরটা ভালোভাবে যেন মুচমুচে হয়, এই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা সময় নিয়ে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর সুজি, তারপর ডিম আর গুঁড়ো দুধ দিয়ে এই পিঠা রেসিপি বলেন আর বিস্কিট রেসিপি বলেন, যাই বলেন, আমি তো এটাকে নাম দিয়েছি সুজির বিস্কিট। তো আসলে কি বলবো, এটা হচ্ছে এক ধরনের বিস্কিটের মতোই, আমার কাছে বিস্কিটের মতোই লেগেছে। এটাকে পিঠা বললে হবে না, এটা বিস্কিটের মতোই খুবই মুচমুচে হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। এই তো দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। আর চুলাটা কতটুকু আঁচে রেখেছি আমি চাইলে আপনাদেরকে আরও স্কিপ করে দেখাতে পারতাম এতটা টাইম না নিয়ে, কিন্তু আপনাদের বোঝার ব্যাপার আছে যে কতটুকু টাইম লেগেছে এখানে আমার এই নাস্তাগুলো ভাজতে। একদম এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আরও 2বার ভেজেছি, কিন্তু আমার বাচ্চারা নিয়ে খেয়ে ফেলছে, আমি নিজেও খেয়েছি, আপনারা দেখেছেন। আসলে এই এত মজা হয়েছিল, আমি চুলা থেকে নামাতে দেরি হয়েছে কিন্তু ওদের খেতে দেরি হয়নি। আর বাচ্চারা এক জিনিস নিয়ে খেলে ওইটা কিন্তু আসলে না করা যায় না, ওদের ভালো লাগা মন্দ লাগা আমাদের দেখার বিষয়। তো বাচ্চারা খেয়ে ফেলছে, সমস্যা নেই। আপনাদের সাথে এই যে দেখুন যেটুকু ছিল সেটুকু শেয়ার করছি। আর খুবই মজা হয়েছিল, আমি তো একদিকে খাচ্ছিলাম আর একদিকে মানে নাস্তাগুলো ভাজছিলাম। তো দেখুন ভিতরটা একদম মুচমুচে আর সুন্দরভাবে হয়েছে। আরেকটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।